2 সপ্তাহের বিরতির পর আবারও নির্বাচনী প্রচারণায় ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার পেনসিলভেনিয়ার গুরুত্বপূর্ণ সুইং এলাকা লিহাই ভ্যালিতে আয়োজিত জনসভায় অর্থনীতি, সীমান্ত নিরাপত্তা, জ্বালানি, কর্মসংস্থান ও বৈশ্বিক কূটনীতি নিয়ে নিজের প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি। ওষুধের দাম কমানোর লক্ষ্যে ইউরোপিয়ান দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। পাশাপাশি নির্বাচনী স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটার আইডি বাধ্যতামূলক করা, পোস্টাল ব্যালট বন্ধ এবং সেভ আমেরিকা অ্যাক্ট দ্রুত পাশ করার আহ্বান জানান তিনি। 2 সপ্তাহের বিরতি কাটিয়ে পেনসিলভেনিয়ার লিহাই ভ্যালিতে নির্বাচনী প্রচারণায় ফিরলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ম্যাক ট্রাক্স কারখানায় আয়োজিত জনসভায় অর্থনীতি ও উৎপাদন খাত নিয়ে নিজের প্রশাসনের নীতি তুলে ধরেন তিনি। বাইডেন প্রশাসনের বৈদ্যুতিক যান নীতি ও জ্বালানি সংক্রান্ত বিধিনিষেধ বাতিলের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, বিদেশি মাঝারি ও ভারী গাড়ির ওপর শুল্ক আরোপের ফলে আমেরিকার উৎপাদন খাত আবারও শক্তিশালী হচ্ছে। ট্রাম্পের দাবি, তার প্রশাসনের 12 মাসে দেশে $19.1 ট্রিলিয়ন বিদেশি বিনিয়োগ এসেছে, যা আগের প্রশাসনের 4 বছরের তুলনায় অনেক বেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বড় বিনিয়োগ আসার কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তার নেতৃত্বে বিশ্বমঞ্চে আমেরিকার অগ্রগতি দেখে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংও বিস্ময় প্রকাশ করেছেন। আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি বাজার নিয়ে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $70 কাছাকাছি এসেছে। ইরান প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনে দীর্ঘ সময় লাগবে। তার হুঁশিয়ারি, ইরান চুক্তি না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেশি সময় লাগবে না। এ সময় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ইরান নীতিরও সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, অর্থের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার পুরনো কৌশল সফল হয়নি। অর্থনীতির প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, পেনসিলভেনিয়ায় 32,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। তিনি জানান, লিহাই ভ্যালিতে এলি লিলির $3.5 বিলিয়ন, নোকিয়ার $30 মিলিয়ন এবং বি ব্রাউনের $20 মিলিয়ন বিনিয়োগ আসছে। কৃষি খামার ও ছোট ব্যবসার কর নীতি নিয়ে ট্রাম্প বলেন, অতিরিক্ত করের কারণে অনেক কৃষক কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন। তার দাবি, তার প্রশাসন সে চাপ কমিয়েছে। পেনসিলভেনিয়ার কয়লা শিল্প নিয়েও কথা বলেন ট্রাম্প। তার দাবি, $1 বিলিয়ন বেশি বিনিয়োগের মাধ্যমে বেশ কয়েকটি কয়লা খনি ও 100টির বেশি বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় সহায়তা করা হয়েছে। ভেনেজুয়েলার প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, সেখানে স্বল্প সময়ের সামরিক অভিযানের সফলতা এসেছে এবং তেল খাত থেকে অভিযানের ব্যয়ের চেয়েও বেশি অর্থ উঠে এসেছে। ওষুধের দাম নিয়ে ইউরোপিয়ান দেশগুলোর সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, প্রয়োজন হলে শুল্ক আরোপের মাধ্যমে আমেরিকার বাজারে ওষুধের দাম বড় পরিসরে কমানো হবে। সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের কঠোর পদক্ষেপের কারণে অবৈধ অভিবাসন উল্লেখযোগ্যভাবে কমেছে। নির্বাচনী ব্যবস্থা নিয়েও কথা বলেন ট্রাম্প। ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ভোটার আইডি বাধ্যতামূলক করা এবং পোস্টাল ব্যালট বন্ধের দাবি জানান তিনি। তবে জনসভার এক পর্যায়ে এক প্রতিবাদকারী ট্রাম্পকে উদ্দেশ্য করে চিৎকার শুরু করলে নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত সমাবেশ স্থল থেকে সরিয়ে দেন। Heavy duty machinery that keeps our economy rolling, our factories moving, and our industries growing. মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।